আপনাদের ভোটের তৃণমূল ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক আজকে সভার প্রধান বক্তা কেন মশিউদ্দিন উপস্থিত আছেন। আমাদের উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিএনপির চেয়ারম্যান আমাদের জেলা কমিটির সহ-সদস্য আমিনুল হোসেন সরদার উপস্থিত আছেন। যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ সহ সকল অঙ্গ সংগঠনের নাসিরনগরের প্রেক্ষাপটে একটা কথা বলতে চাই। আজকে আমার খুব দুঃখ লাগছে, যারা কেউ কেউ আমাদের 17 বছর অত্যাচার করেছে, কেউ কেউ ক্ষমতার লোভে স্বৈরাচারের অধীনে নির্বাচনে গিয়ে গলা খেয়েছে। আজকে এই দিনে যারা ফ্যাসিস্ট হাসিনা দল করত, আজকে তারা দেখি 5ই অগস্টের মুক্তিযোদ্ধা। আজকে এই যে 5ই অগস্টে যারা এই যে বেঈমান একরামুজ্জামানের দল জয় বাংলায় যোগদান করে গম নিয়েছে, দল নিয়েছে, যারা সুবিধা নিয়েছে, আমাদের পিছনে পুলিশ লেগে দিয়েছে, তারা আজকে বিজয় রেডি করে। এই হচ্ছে আমাদের, এই হচ্ছে নাসিরনগরবাসী। আমরা এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই দাওয়াতের ঠাঁই দিতে চাই না। আমি আরেকটি কথা বলে আপনারা পরিশ্রান্ত, আমি আমার বক্তব্য শেষ করব। আমরা অত্যন্ত সাংঘাতিকভাবে এই শুকর মিয়ার বিরুদ্ধে আমরা একটা নির্বাচন করে আমাদের নির্বাচিত সভাপতি সেক্রেটারির মাধ্যমে আমরা একটা ঐক্যবদ্ধ বিএনপি নাসিরনগরে দেখতে চেয়েছিলাম। দুর্ভাগ্য আমরা এটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা চেয়েছি। আমরা আশা করছি আমাদের নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদকের মাধ্যমে একটা ঐক্যবদ্ধ উপজেলা বিএনপি আমরা অচিরে দেখতে পাবো। একটা কথা স্পষ্ট, এইখান থেকে নমিনি সরকার 2জন পাবে না, তবে আমাদেরকে একটা কথা পরিষ্কার করতে চাই, স্বৈরাচারের কোন দূষণ, আওয়ামী লীগের যুদ্ধাধিকারী কোন নেতা, জয় বাংলা বলার কোন নেতা এই নাসিরনগরে আমি নির্বাচন করতে আমরা যেই নমিনেশন পাই আমরা বিএনপির লোক। অবশ্যই যারা দলকে ভালোবাসেন অবশ্যই যেই নমিনেশন পান আপনারা জানেন যে ভোট দিবেন, এই তো সত্য। আমি সকলকে আহ্বান করব, আসেন আমরা সকল কথা তুলে এক মঞ্চে আমরা 14 জন 20 জনের থেকে নিয়ে কোনো অসুবিধা নাই, সবাই তো এক জায়গায় দাঁড়িয়ে আমরা বক্তব্য দিতে পারি, কোনো সমস্যা নাই। সবাই আমরা জিয়ার আদর্শের শহীদ, খালেদা জিয়ার সন্তান, তারেক রহমানের বন্ধু, আমরা তারেক শেখের শহীদ। এই অবস্থায় আমাদের কোন বিরোধের আমরা চাই না। আমরা আগামীতে ঐক্যবদ্ধ উপজেলা বিএনপি দেখা সাবেক্ত করে আগামী দিন স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের এই ষড়যন্ত্র হচ্ছে, এদেশে নির্বাচন স্বৈরাচারী হাসিনা হাজার হাজার কোটি টাকা খরচ করে আমাদের নির্বাচনকে বানচাল করতে চাইছে। বন্ধুরা আমার, আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই। স্বৈরাচারের দূষণা এখনো ক্রিয়াশীল। এই আওয়ামী ফ্যাসিস্টরা এই যে 17 বছর অন্যায় অত্যাচার করে টাকা কামাইছে, এই টাকা খরচ করে আমাদের মধ্যে বিপদ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে। আপনারা সবাই সজাগ থাকবেন। এই সমাজবদ্ধ করে আগামীতে তাদের শিক্ষার নির্বাচনমুখী আন্দোলনকে আগে এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে আজকে যারা আয়োজক, বিশেষ করে সংগ্রামী সাধারণ সম্পাদক যারা আজকের আয়োজনটা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে মাত্র 1 দিনের নোটিশে আপনারা যারা এসেছেন, যারা সার্থক করেছেন, সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করার আগে আবারও এই উপদেষ্টা ইউনূস সাহেবের সরকারকে অনতিবিলম্বে নিহতদের বিচার, আহতদের সুচিকিৎসা
নিশ্চিত করে শেখ হাসিনা সরকার দুষ্কর্মীদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে আমাদের এই জাতির পরিচয় ঠান্ডা করবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।